পায়খানা আছে, পায়খানা টাইপ করে, এই কারণে মূলত অল্প করে ধান দিছি। এই করে যে আপনার আছে বাজরা আছে, রেজা আছে, তারপরে ছোলা আছে, তারপরে যে পপকর্ন বলে পপকর্ন আছে। আর এই খাবার খাওয়াবেন, খাবার খাওয়ায় যদি হজম না হয় তাহলে কিন্তু খাবার খাওয়ায় কোনো লাভ হবে না। কি হয়, কবুতরগুলো আপনার আয়ত্তের মধ্যে থাকে, যখন যেটা পারেন দিতে পারবেন। আর যদি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি, আমরা বলছিলাম যে কবুতরকে মলচিনে কি খাবার দিয়েছে আপনার দেখাবো। এই নিয়ে আজকে ভিডিও চল, মূল ভিডিও গেলে বুঝতে পারবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটি দেখে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। চলো মূল ভিডিও গেলে বুঝতে পারবেন। এই যে আমাদের খাবার রাখা আছে, আমি এইভাবে খাওয়াই যাচ্ছি। এই যে আপনাদের দেখাইতেছি। ফার্স্টে যেটা করবো, আমরা ধান দিব। যে ধান আছে আপনি দেখতে পাচ্ছেন, ধানটা আগে দিই, তারপর আমরা বাকি পরিমাণটা কীভাবে করতেছি আপনার দেখাই দিচ্ছি। কতটুকু নিচি ওটা বলে ধান অল্প করে দিব, হাতে 2 মুঠ, ঠিক আছে? এখন যেহেতু আমার হাতে মোবাইল, এই কারণে আমি করতেছি না, অল্প করে দিব যাতে করে ধানের অভ্যাসটা থাকে। পরবর্তীতে আমরা ধানের কি করতে পারি। আর ধান খাওয়াইলে কবুতরের ফিডিংটা খুব ভালো থাকে, কবুতরটা ফিটটা খুব ভালো হয়, এবং কবুতরের যে পায়খানা আছে, পায়খানা টাইপ করে, এই কারণে মূলত অল্প করে ধান দিছি। এই করে ধান আর ধান দিব না। আর বাকি যে যা আছে, যে কবুতরগুলো উড়াই দিয়েছি এখন বাচ্চা, ওগুলারে দিয়ে দিব, ঠিক আছে? যে বাচ্চাগুলো দেখতেছেন আপনারা, এগুলো দিয়ে দিব। শেষ। বাকি যে খাবারগুলো আছে ওটা দেখাইতেছি, নিজেও কিন্তু আমরা দিয়ে দিছি। তো একটু খাইতেছে, যে খাইতেছে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলা খাবার খাইতেছে। অভ্যাস, জাস্ট অভ্যাস করার জন্য দিচ্ছি। এই যে আমাদের মূল খাবার আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে আমরা খাবারটা করি, এটা আমি আলাদা রেখে দিচ্ছি আপনার দেখানোর জন্য। এই যে এই খাবারটা আমি নিতেছি, এটা হলো গুঁড়া খাবার, ঠিক আছে? এখন কী কী আছে, এই যে আপনার আছে বাজরা আছে, রেজা আছে, তারপরে ছোলা আছে, তারপরে যে পপকর্ন বলে পপকর্ন আছে, তারপরে যে একটা যে যেটা বলে মুগ ডাল আছে। আরেকটা জিনিস আছে, এটা আমার নামটা খেয়াল নেই। এই যে এটা আপনারা বেশি করে নেওয়ার চেষ্টা করবেন। এগুলো সব আধা কেজি করে নিলেই হয়, আধা কেজি করে নিলে হয়ে যাবে। আর গম নেবেন হলো 20 কেজি, বড় বুটটা নেবেন 5 কেজি, ইনশাল্লাহ কিছু লাগবে না। আর রেজা আমি যেটা করতেছি, রেজাটা আমরা আলাদা খাওয়াই কবুতরকে। একত্রে দেওয়া যায় 15 দিন বা 20 দিন এমনি করে আলাদা খাওয়াই, তারপরে একত্রে করে দিই। এই যে আমার যে এই খাবারটা খাওয়াইতেছি, এটা মল্টিনের, দেখতে পাচ্ছেন, একদম পরিপূর্ণ খাবার এবং পুষ্টিগুণ খাবার। আর এই খাবার খাওয়াবেন, খাবার খাওয়ায় যদি হজম না হয় তাহলে কিন্তু খাবার খাওয়ায় কোনো লাভ হবে না। এই কারণে আমি যেটা করছি, দেখেন এটা একটু কমাই দিচ্ছি, দেন এটা কমাই দিচ্ছি। ছোলাটা মোটামুটি আছে, আর বড় বুটটা আর গমটা বেশি করে দিচ্ছি। এই আইটেমটা মিলায়া তারপরে লাস্টে দিয়ে দিব। এর আগে আমি যেটা করবো, যে রেজা আছে, রেজাটা কবুতরে দিব। একত্রে মিলিয়ে দেওয়া যায়, কিন্তু আমি আলাদা করে দিই। ফার্স্টে 1 সপ্তাহ 15 দিন, তারপরে আস্তে আস্তে মিলিয়ে দিই। রেজাটা নিতেছি, রেজাটা মনে করেন যে 1 পট নিলাম, এটা 3 খাঁচায় আছে, 3 খাঁচায় মিলিয়ে দিয়ে দিব। 1 পট বা 1.5 পট, এর বেশি না। আর বাকি যে খাবারটা আছে লাস্টে দিয়ে দিব, দিলেই হবে। আর ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল এগুলো দিবেন। এগুলো আমরা ধাপে ধাপে ভিডিও করব। আর আমি যা করি তাই আপনারা দেখানোর চেষ্টা করি। রেজাটা দেখেন আপনারা, অবশ্যই ঝাড়বেন, ঝাড়া রোদে শুকাবেন, তারপরে কবুতরকে দিবেন। এর আগে দিবেন। আর বর্তমানে যে হারে ওয়েদার, রোদ থাকে বা থাকে না, ওইভাবে করেই দেওয়ার চেষ্টা করবেন। রেজাটা কিন্তু অনেক সুন্দর রেজাটা দিব কবুতরকে। খাবারটা খায় শেষ করুক, দেখেন। আর এগুলো কিন্তু আমরা দিচ্ছি শুধু কি আপনার ধান, শুধু ধান খায়, কিছু হয় না। আর এগুলো মোটামুটি খাবার শেষ, দেখেন। আর খাবার খাবে না, এই কারণে রেজা দিয়ে দিতে হবে। মুরগিরা ই করতেছে। অবশ্যই ঝাড়বেন, রোদে শুকাবেন, তারপরে দিবেন। এছাড়া দিলে কিন্তু কবুতর শৌচটা বেনা করবে, সমস্যা আছে। আর বেশি বেশি করে কবুতরে ঘি দিবেন, ঠিক আছে? শেষ। যেহেতু এই কবুতরগুলো আমি উড়াবো, একটু দিলাম, তেমনি খায়। বাদে দিলে কি হয়, কবুতরগুলো আপনার আয়ত্তের মধ্যে থাকে, যখন যেটা পারেন দিতে পারবেন। আর যদি একবারে মিশিয়ে দেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো করে দিতে পারবেন, ঠিক আছে? ওইভাবে করার চেষ্টা করবেন। যেটাই দেন কবুতরটা ভালোভাবে খায়, প্রোটিনযুক্ত খাবার বাড়ায় দিবেন, এবং হজম বেদানি ভালোভাবে হয়।
আর আমার যে খাবারগুলো দিতেছি, আপনার খাবার খায়া কবুতর যখন আমরা ভাদ্র মাসে ছাড়বো, যেখান থেকে এখানে উঠতে পারবে। অনেক সময় দেখা যায় কবুতর এখান থেকে এখানে উঠতে পারে না, কিন্তু আমাদের কবুতরগুলো ইনশাল্লাহ উঠতে পারবে। ইনশাল্লাহ ভাদ্র মাস আসুক, আপনাদের আমি দেখাবো। আরো অনেকভাবে খাওয়ানো যায়, আমি এইভাবে খাওয়াইতেছি, আপনার ইচ্ছা, আপনি যেভাবে ভালো মনে হয় এইভাবে করতে পারবেন। শেষ। এখন আমরা যেটা করবো, আমরা ওটা দিয়ে দেবো। পরে পরবর্তীতে আমরা যে আমাদের লাস্ট যে খাবারটা আছে, খাবারটা দিয়ে দিলে আমাদের শেষ। খাবার খাই দিচ্ছে এটা রেজাটাও ফেভারিট খাবার, অনেক খায়। আমরা ঘরের রুমে যাই, ঘরের রুমে আপডেট এখন পর্যন্ত খাবার দিই নেই। যে আমাদের ঘরের রুম, এখন পর্যন্ত খাবার পানি পুনি কিছু দিই নেই। এখনই আমরা খাবার পানি সব দিয়ে দিব, যাতে করে কবুতরগুলো সব কিছু করতে পারে। আর আমাদের যে একটা কবুতর দেখতে পাচ্ছেন, আমরা টাইলে দিয়েছিলাম, কবুতর এখন ডিম দিয়ে দিছে। আর এদিকে বাচ্চা নষ্ট হয়েছে, নষ্ট হয়নি, আমি নষ্ট করছি আগে আর কি করে দিছি, আগে ফুটাই দিছি, এই কারণে বাচ্চাটা মারা গেছে। আর এদিকে নদ দিয়ে দিছি। আর ওই যে দেখতেছেন আপনারা, বাচ্চা কিন্তু উঠাই দিই সময়, উপযুক্ত সময়ের কাজ সময় করতে হবে। এখন যে বাচ্চা না উড়ে পরবর্তীতে বাচ্চাগুলো আমরা সেট করতে সমস্যা হবে, বাচ্চাটা সেট করে ভালো করে করতে পারবো না। এই কারণে আমরা আগে ভাগে উঠাই দিচ্ছি, আগে ভাগে সব কিছু করছি। আর এদিকে যে আমরা এই জোড়াটা নিয়ে একটু টেনশনে আসছি, কারণ জোড়া ডিম দিতেছে না। আর ওদিকে নতুন এক পেয়ার দিছি, ওই যে বাঞ্জা যে মাটিটা আছে মাঝে মাঝে দিয়ে দিচ্ছি, যাতে করে ওরা ডিম বাচ্চা পড়ে। আর উপরে দেখেন, ঠিক আছে। আমাদের মুরগিটা আসছে, এই যে উচিত যে খাবারগুলো আছে এটা খাবে, দেখছেন, ঠিক আছে, উচিত খাবারগুলো খাবে। আর মুরগি কিন্তু একটু সাবধানে রাখতে হবে, কারণ কখন জানি ডিম খায় নেয়। এই কারণে আমি মুরগি যখন আমি থাকি ততক্ষণে থাকে, আর যখন আমি বেরিয়ে যাই আর বিট করে দিই, কারণ বলা যায় না কোন ডিম খায় নেয়। আর কবুতরে চেষ্টা করবেন আর কিছু না হোক, টাইম টু টাইম খাবার দেওয়া আর পানিটা দেওয়া, তাহলেই হবে ইনশাল্লাহ। আর এদিকে জোড়া দিয়েছিলাম, দেখেন ডিম দিয়ে দিচ্ছে একটা। আর জোড়া সবসময় চেষ্টা করবেন 10 জোড়া নিচে যে না হয়, 10 জোড়া দেওয়ার জন্য। আর এখন আমার যে কবুতরগুলো সব টাইলে আছে, ডিম পারে কিনা এই কারণে, ডিম পারলে অবশ্যই, না পারলে অবশ্যই, ওইভাবে করে জোড়া দিয়েছি। আবার আগস্টের 15 থেকে 20 তারিখে জোড়া দেবো 5-6 জোড়া, যেগুলো আমরা প্রবীণ কবুতর, এগুলো জোড়া দিব। এই পরের বাচ্চা খুব কম করব, যেগুলো আমার বেশ মনে হবে এই বাচ্চাগুলো করার চেষ্টা করবো। আর কবুতর খাবার দেওয়ার ঠিক আধা ঘন্টা পর পানি দিবেন, তাহলে আপনার কবুতর হজমটা খুব সুন্দরভাবে হবে। আর গিট রাখবেন সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন গিট রাখবেন। কবুতরের খাবার শেষে ঠিক আধা ঘন্টা পর কবুতরের পানি দিবেন, এর আগে কোনো পানি দিবেন না, তাহলে হজমটা খুব সুন্দরভাবে হবে। সপ্তাহে 3 দিন গিট দিবেন, জিঙ্ক দিবেন, জিক্স বেড দিতে পারেন, তারপরে আপনার দিতে পারেন ক্যালসিয়াম, মিনারেল, তারপরে আপনারা ভিটামিন, এগুলো দিবেন, তাহলে দেবেন ইনশাল্লাহ খুব ভালোভাবে মর্টিনটা কমপ্লিট হবে। এবং মর্টিন এমনভাবে করাতে হবে যেন পারাপারি না করা যায়, মর্টিনটা সুন্দরভাবে হবে এবং কোনো পারাপারি করবেন না, পারাপারি করা দরকার নেই। এটা হলো ন্যাচারালভাবে হবে, কোনোটা আগে হবে কোনোটা পরে হবে। দূরে দেখাতে পারতাম, কিন্তু আমার ক্যামেরা ধরার কেউ নেই, এই কারণে এইভাবে করতেছি। এখন আমার লাস্ট খাবার, যে খাবারটা দিয়ে দিতেছি, এটা দিলে আমাদের শেষ। তারপর আধা ঘন্টা পর আমরা পানি দিয়ে দিব, আমাদের শেষ কাজ। এটা আরও পরে দেওয়া যায়, কিন্তু আমি আগে আগে দিতেছি, কারণ এতক্ষণ ক্যামেরা ই করা রাখার টাইম নেই। অল্প যদি পুরাটা দিই, তাহলে এই ক্ষেত্রে খাবার নষ্ট করবো, ঠিক আছে। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ আমরা স্ক্রিনে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।